বেস্টটা দেওয়ার চেষ্টা করি, এই আর কি। সবাই থাকলে তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার 2-3 জন কেন, সবসময় বেশি বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। দল এসেছে একদিন আগে, তবে আইএল টি-20 শেষ করে পরিবারের সাথে সময় কাটিয়ে একদিন পর সিলেটে মুস্তাফিজুর রহমান। যেমনটা শুনছিলেন, পরিবার নিয়ে সিলেটে এসেছেন, তবে এসে গণমাধ্যমের সাথে খানিকটা কথাও বলেছেন, যেটা মুস্তাফিজকে সচরাচর দেখা যায় না। তবে মুখে এখনো সারল্য। মুস্তাফিজ বললেন, যখন খেলি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করা হয়েছিল, সাকিব তাসকিনদের সাথে একই লিগে খেলতে কেমন লাগলো। মুস্তাফিজ বললেন, বাংলাদেশি ক্রিকেটাররা থাকলে তো সবসময় ভালো লাগে, ব্যাস এতটুকুই, এতেই সবাই খুশি। মুস্তাফিজুর রহমান নিশ্চিত করেই রংপুর রাইডার্সের এক্স ফ্যাক্টর। আইএল টি-20তে দারুণ পারফর্ম করেছেন দ্য ফিস। মূলত আইএল টি-20র পারফরমেন্সটাই কাজে লেগেছে আইপিএল এর নিলামে। 9,20,00,000 রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে কে বলবে এই ছেলেটাই আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ মূল্যে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটার। যেমনটা শুনছিলেন, চোখে মুখে এখনো সারল্য। মুস্তাফিজ ঠিক আগের মতোই আছেন, তবে এই যে একটু কথা বলছেন, এটাই যেন অমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মতো। সবকিছু ঠিকঠাক থাকলে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ থেকেই খেলবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত শিডিউল, বিপিএল এর পরেই বিশ্বকাপ, তারপর যাবেন আইপিএল খেলতে। নিজের পারফরমেন্সের মূল্যায়ন একটু দেরিতে হলেও পাচ্ছেন। মঈন আলী যেমন একটা পডকাস্টে বলেই ফেললেন, মুস্তাফিজ খুবই আন্ডাররেটেড ক্রিকেটার। তা তো বটেই, আন্ডাররেটেড না হলে আইপিএল এই মূল্যটা বোধহয় অনেক আগেই পাওয়া উচিত ছিল। গতকাল ম্যাচের আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মুস্তাফিজের প্রথম কোচ মাহবুব আলী জ্যাকি। তার জন্য মুস্তাফিজ শোকও প্রকাশ করেছেন। দলের মধ্যে যারা আছেন তারা জানেন মুস্তাফিজের মন মানসিকতা কেমন, মুস্তাফিজ কেমন ছেলে, তাই সবাই তাকে ভালোবাসে তার সারল্যকে, গণমাধ্যম থেকে সাধারণ মানুষ, এমনকি ক্রিকেটাররাও। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। আইএল টি-20তে অসাধারণ পারফরমেন্স ছিল, কেমন লাগলো সবকিছু মিলিয়ে? সবসময় আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, এই আর কি। এবার তো ভাইয়া আপনি তো ওইখানে তাসকিনের এগেনস্টও খেলেছেন, ওখানে সাকিব ভাই ছিলেন, মানে একটা বাংলাদেশের ফ্লেভার পেয়েছেন কিনা সবকিছু মিলিয়ে? এই যে আমাদের সবাই থাকলে তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার 2-3 জন কেন, সবসময় বেশি বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। আসলে ওখানে মনে হয় ফিল সিমন্সের সাথে আপনার দেখা হয়েছিল, মানে কি কথা হয়েছে, কনভারসেশন? ভাইয়া মানে ওভারঅল যে মানে ওখানে প্রিপারেশনটা হলো একটা, মানে আইএল টি-20 ওখানকার মানে উইকেট কন্ডিশন এবং ওখানে যে ওয়ার্ল্ড কাপ সব প্লেয়ারদের সাথে খেললেন, সব কিছু মিলে আসলে কতটা কাজে লাগবে আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য? প্রিপারেশন ভালো হলো কিনা আপনার? হ্যাঁ,